বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, যে কথা শোনাচ্ছিলাম, আবু লাহাবের ছেলে আল্লাহর নবীকে, আল্লাহর নবীর মেয়েকে তালাক দিয়ে এ যখন বাণিজ্য করার জন্য যাচ্ছিল, কাফেলার মানুষজনেরা একটা জায়গায় গিয়ে তাবু গাড়লো রাতের বেলা। ওখানে খাওয়া দাওয়া করে রাতের বেলা একটুখানি বিশ্রাম নেবে। সবাই যখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো, আবু লাহাবের ছেলে উতাইবা, যে আমার নবীর সঙ্গে বেয়াদবি করেছিল, নবীর মেয়ে জাইনাবের সঙ্গে খারাপ আচরণ করেছিল, রাতের বেলা তার ঘুম আসে না। এ সময় হঠাৎ করে আল্লাহ তাআলার জঙ্গলের ভিতর থেকে বিরাট বড় একটা বাঘ উতাইবার দিকে আগিয়ে আগিয়ে চলে আসে। এ সময় উতাইবা পাশের লোকজনকে ডাকে, আমারে বাঁচাও, বাঘ আমাকে ধরে ফেলবে। কারোর ঘুম ভাঙলো না, উতাইবার গলার আওয়াজ কেউ শুনতে পেল না। ওই বাঘ তখন উটগুলোকে ডিঙিয়ে ডিঙিয়ে আর মানুষদেরকে অতিক্রম করে আবু লাহাবের ছেলে উতাইবা যে জায়গাতে শায়িত ছিল, উতাইবার গর্দান ধরে মরুভূমির ফাঁকা ময়দানে টেনে নিয়ে গেল। সকাল হয়ে গেল, উতাইবাকে খুঁজে খুঁজে সাথী সঙ্গীরা পায় না। উতাইবা কোন জায়গায় গেল? এরা চারিদিকে খুঁজে দেখতে পেল মরুভূমির ফাঁকা ময়দানে উতাইবার ছিন্ন ভিন্ন ক্ষত বিক্ষত বডিটা আল্লাহ পাকের মরুভূমির জমিনের উপরে পড়ে রয়েছে। এটা কেন হলো? নবীর মেয়ের সঙ্গে খারাপ আচরণ করায় আমার আল্লাহ সহ্য করেননি। উতাইবাকে বাগে খায়নি, গোটা বডিটা কামড়ে একেবারে ছিন্ন ভিন্ন করে তার বডিটাকে তছনছ করে দিয়েছিল। তাই দুনিয়ার জমিনে এই নারীদের সঙ্গে ভালো আচরণ করা আমাদের একটা ঈমানি দায়িত্ব। কথা ঠিক কিনা? কারণ নারীদের ইসলামে সম্মান আছে না নাই? আল্লাহ নবী যখন কালেমার দাওয়াত দিয়েছিলেন, বাবা, এই কালেমার দাওয়াতটা কোনো পুরুষ পড়ে নাই। কালেমার দাওয়াত আমার নবীর কাছ থেকে যিনি প্রথম পড়েছিলেন, ইনি হলেন আমাদের ফাতেমার আম্মা, ইমাম হাসান হোসাইনের নানি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। জোরে বলুন। ইসলামের জন্য প্রথম শহীদ যিনি, তিনি কোনো পুরুষ নয়। ইসলামের জন্য প্রথম শহীদ হলো একজন নারী, নাম হলো তানার হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। ও জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, এইজন্য নারীরা যখন বিবাহ শাদী করার নিয়াত করে তাদের পরিবার থেকে বিয়ে দেওয়া হয়, ও বিয়ের মজলিসে আগে মেয়েটার, নারীটার অনুমতি নেওয়া লাগে। কথা ঠিক বললাম না ভুল বললাম? হুজুর বলে একটা উকিল নিযুক্ত করেছে, অমুকের পুত্র অমুক বিয়ে শাদী করতে, সেই কথাটা উকিল তুমি গিয়ে বলবে। মেয়ে যদি রাজি হয় তারপরে বিয়ের মজলিসে মেয়ের আগে রাজি করিয়ে তারপরে খবর দেবে। তখন মেয়ে যখন তিনবার কবুল বলে, হুজুর শোনার পরে সাক্ষী, দুজন সাক্ষী যখন দেয় তারপরে বিয়ে পড়ায়। কথা ঠিক কিনা? দুনিয়ার জমিনে নারীদের মর্যাদা সম্মান আল্লাহ নবী দিয়েছেন, কিন্তু বর্তমানে সেই নারীরা তাদের সেই মর্যাদা রাখতে পারেনি। ইসলাম দিয়েছে তাদের পায়ের তলায় জান্নাত। আমার নবী বললেন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত। জি, তবে কোন নারী? যে নারীরা হলো পর্দানসীন, যারা নামাজ কালাম আদায় করে পর্দার সঙ্গে চলে, তারাই তো প্রকৃতপক্ষে শরীয়ত যারা মানে, এরকম নারীদের ইসলামে মর্যাদা অনেক। যদি আজকের সমাজে এরকম পর্দানসীনা, ভালো কোরআন শরীফ পড়া, নামাজ কালাম পড়া, পর্দার সঙ্গে ঘুরে বেড়ানো একটা মেয়ে থাকে, বিনা পণে তার বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? আজকের যুগে অনেক ছেলেরাই তারা মেয়ে খোঁজে, কিন্তু
বললো এরকম শরীয়তপন্থী একটু দরকার, তো অনেক মেয়ে আছে শরীয়তপন্থী খুঁজে পাওয়া যায় না। তো যারা শরীয়ত মেনে চলে ইনশাআল্লাহ বিনে পণে বিয়ে হয়ে যাবে। আর যদি শরীয়ত না মানা হয় তো বিয়ের আগে অনেক দামি দামি লম্বা চওড়া কথা বলে তারপরে সেটিং করে বিয়ে দিতে হয়। কথা ঠিক বললাম না ভুল বললাম? জওয়ানেরা, যুবকেরা, এজন্য দুনিয়ার জমিনে আমি যে কথা শোনাচ্ছিলাম আপনাদের, আমার নবী তিনি তার জীবন দশায় 3 জন ছেলে 3 জন মেয়েকে কবরস্থ করেছেন। আল্লাহ নবী নিজে তাদের কবর দিয়েছেন, মাটি দিয়েছেন। আমার নবী জীবনে কতটা দুঃখ পেয়েছিলেন। আমার নবী ছোট ছেলে যার নাম হলো ইব্রাহিম, আর ইব্রাহিম খাদিজার গর্ভ থেকে জন্মগ্রহণ করেনি। ইব্রাহিমের মায়ের নাম ছিল মারিয়া কিপ্তিয়া। এই মারিয়া কিপ্তিয়ার ছেলে ইব্রাহিম, সে যখন 2.5-3 বছরের বাচ্চা, আমার নবী পাকের হাঁটুর উপরে বসে আছে, আর এক হাঁটুর উপরে ফতেমার বড় সন্তান ইমাম হাসান বসে আছে। এ সময় জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আল্লাহ পাকের নবী, আখিরি জামানার পয়গম্বর, আমার আল্লাহ আপনাকে খবর দেওয়ার জন্য আমায় পাঠিয়েছেন। এক হাঁটুর উপরে আপনার নিজের সন্তান ইব্রাহিম, আর এক হাঁটুর উপরে ফতেমার বড় সন্তান ইমাম হাসান। আমার আল্লাহ জানিয়েছেন এই 2 জনের ভিতর থেকে যে কোনো একজনের মহব্বত আপনাকে ত্যাগ করতে হবে। তার মানে 2 জনের ভিতর থেকে যে কোনো একজনকে আমার আল্লাহ ডেকে নেবেন। আপনি যার মায়া মহব্বত পরিত্যাগ করবেন, ওই সন্তানটার ইন্তেকাল হয়ে যাবে। এখন আপনি বলুন কার মহব্বত আপনি ত্যাগ করবেন? চিন্তা করুন, একদিকে নিজের ছেলে, আরেকদিকে ফতেমার ছেলে। আমার নবী চিন্তা করছে, সিদ্ধান্ত যখন আল্লাহর পক্ষ থেকে, তখন এটা ফেরানোর আর জায়গা নাই। তিনি চিন্তায় পড়ে গেলেন আমাদের নবী, আল্লাহ আমি কার মহাব্বতটা পরিত্যাগ করব? যদি আমি হাসানের মহাব্বত ত্যাগ করি তো হাসান মারা যাবে, যদি ইব্রাহিমের মহাব্বত ত্যাগ করি তো ইব্রাহিম চলে যাবে। এখন ইব্রাহিমের মহাব্বত যদি আমি ত্যাগ করি তাহলে আমি কাঁদবো, মারিয়া কিপ্তিয়া কাঁদবে, কেঁদে কেঁদে একটা দিন তারা বুঝে যাবে। কিন্তু ফতেমা, যে ফতেমার মা নাই, ফতেমার মা খাদিজা যিনি ইন্তেকাল করেছে, ফতেমা অটোমেটিক্যালি এই মা হারা দুঃখ কষ্টটা সহ্য করেছে। এরপরে যদি ফতেমার বড় ছেলে হাসান চলে যায়, আমার মা ফতেমা কিরকম সে ধৈর্য ধারণ করবে? সে তো সান্ত্বনা পাবে না। আমার নবী সিদ্ধান্ত নিয়ে বলেন, জিবরাইল, আমার ফতেমার সন্তান হাসানের মহাব্বত আমি ত্যাগ করতে পারবো না, কারণ আমি হাসানকেও ভালোবাসি আর ফতেমাকেও ভালোবাসি, তাই ইব্রাহিমের মায়াকে আমি পরিত্যাগ করলাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী যখন সিদ্ধান্ত নিয়ে নিলেন, এ সময় আমার নবী পাকের ছেলে ইব্রাহিম দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করলেন। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর স্ত্রী মারিয়া কিপ্তিয়া তিনি কাঁদতে লাগলেন। আল্লাহ নবী তানাকে সান্ত্বনা দিয়ে বললেন, এ আমার বিবি মারিয়া কিপ্তিয়া, কেঁদো না। দুনিয়ার জমিনে ছোট বাচ্চারা ইন্তেকাল করাটা এটা পিতা মাতার একটা নাজাতের বড় কারণ। কিয়ামতের মহাময়দানে ওই সমস্ত পিতা মাতা নাই, তারা নিজেদেরকে ভাগ্যবান বলবে যারা ছোটবেলায় তাদের সন্তানগুলিকে হারিয়ে ফেলেছে। যারা ছোটবেলায় তাদের সন্তান হারিয়ে ফেলেছে, ছোট ছোট বয়সে তারা মারা গিয়েছে, কিয়ামতের মহাময়দানে তারা আল্লাহকে বলবে, আল্লাহ আমি আপনার বান্দা, ছোটবেলায় আব্বাকে পাইনি, মাকে পাইনি, মায়ের ভালোবাসা মহাব্বত আমাদের কপালে জুটিনি, আব্বার ভালোবাসা মহাব্বত আল্লাহ আমাদের কপালে জুটিনি। আজকে কিয়ামতের দিন আমাদের সেই আব্বা মাকে একটু আমাদের কাছে দিন, যাতে আব্বা মার আদর মহাব্বত যত্ন আমরা একটু পেতে পারি। কিন্তু দেখা যাবে সেই বাপ মা গুলো গুনাহগার, তারা বড় বড় গুনাহ করে রেখেছিল দুনিয়ায়। আমার আল্লাহ তখন সেই তার অরিজিনাল বাপ মাকে ওই বাচ্চাদের কাছে দেবে না। ফেরেশতা, 2 ফেরেশতাকে আল্লাহ সাজিয়ে দেবেন। একজন ফেরেশতা ওই বাচ্চাটার মা হয়ে যাবে, আর একজন ফেরেশতা ওই বাচ্চাটার আব্বা হয়ে যাবে। এ সময় ওই বাচ্চাটার কাছে যাবে তার আব্বা মা, ফেরেশতার আকৃতি
ফেরেশতারা আব্বা মার আকৃতি ধারণ করে বাচ্চাটার কাছে যাবে। ওই বাচ্চাটা নিজের পিতামাতা মনে করে আব্বা মায়ের কোলের ওপরে তারা উঠে যাবে। ও জওয়ানেরা, কিন্তু কলিজা শুকে ওই মাসুম বাচ্চাগুলি বুঝতে পারবে এরা আমাদের অরিজিনাল আব্বা মা নয়। ফেরেশতাদের কোল থেকে তারা নেমে পড়ে আমার আল্লাহকে বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, যে মায়ের পেটে আমি 10 মাস ছিলাম, যে আব্বা জানের ঔরসে আমি দুনিয়ায় গিয়েছিলাম, আমাদের সেই অরিজিনাল আব্বা আম্মাকে আমাদের কাছে দিয়ে দিন। এরা তো আমাদের অরিজিনাল আব্বা মা নয়। ও সোনা মানিকেরা, ও মায়েরা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাসুম বাচ্চাদের দোয়া কবুল করে নিয়ে ওই বাচ্চাদের গুনাহগার আব্বা মা গুলিকে ওই বাচ্চাদের সামনে দিয়ে দেবে। আব্বা আম্মা কিয়ামতের দিন কাঁদবে, বাচ্চাগুলি তারাও কাঁদবে। মা এমন করে ছোটবেলায় সন্তান হারিয়েছিল, ওই কোলের বাচ্চাকে কাফনের কাপড় জড়িয়ে স্বামীর হাতে তুলে দিয়েছিল, সেদিন কথাটা মনে পড়ে যাবে। এ তো আমার সেই মাসুম বাচ্চা, যে বাচ্চাটা 2 বছর বয়সে মারা গিয়েছিল। মা কিয়ামতের দিন দুনিয়ার জমিনে হারানো বাচ্চাটাকে পাওয়ার পরে আর কোলের উপরে তুলে নিয়ে মুখে চুমা দিয়ে আদর মোহাব্বত করবে। আর আব্বা জান তিনিও সন্তান হারিয়েছিলেন দুনিয়ায়, কিয়ামতের দিন পাওয়ার পরে ওই বাচ্চাটাকে কোলে নিয়ে আদর আর মোহাব্বত করবেন। বাচ্চাটাও আব্বা মা পেয়ে বড় খুশি হয়ে যাবে। এরপরে তাদের আদর হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলবেন, এ আমার মাসুম বান্দারা, এ বাচ্চারা, তোমরা তোমাদের পিতামাতার কোল থেকে নেমে পড়ো, কারণ তোমার পিতামাতা গুনাহগার, এরা জাহান্নামে যাবে। এই মাসুম বাচ্চাগুলি আব্বা মার কোল থেকে তারা নামবে না, আব্বা আম্মার কোল থেকে তারা নেমে যেতে চাইবে না। আমার আল্লাহকে তারা বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমাদের নামায় আমালে তো গুনাহ ছিল না, আল্লাহ পাক আমরা তো আপনার জান্নাতি, আর আমরা জান্নাতি, আমাদের আব্বা মা জাহান্নামে যাবে, আল্লাহ আমরা কেমন করে সহ্য করব? ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা মাসুম আপনার বান্দা, আপনার কাছে দোয়া করি আমার পিতা মাতার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমাদের সঙ্গে আল্লাহ পাকের দয়ার জান্নাতের বাসিন্দা বানিয়ে দিন। এ সময় আমার আল্লাহ ওই বাচ্চাদের দোয়া কবুল করবেন না। না না না, তোমার আব্বা মা সব জাহান্নামী, সারা জীবনে অনেক গুনাহ করেছে, অনেক অন্যায় অপরাধ করেছে, এরা জাহান্নামে যাবেই যাবে। মাসুম বাচ্চাগুলি কি বলবে জানেন? যাদেরকে ওই ছোটবেলায় কাঁদতে কাঁদতে কবরে দিয়েছেন, ওরা সেদিন বলবে, আল্লাহ যদি আমার আব্বা মাকে জাহান্নামে দিতে হয়, তাহলে পিতামাতার কোল থেকে নামবো না, ওই পিতামাতার সঙ্গে আমরা জাহান্নামে যাব। আমার আল্লাহ বড় দয়াময়, আমার আল্লাহ বড় রহমানুর রহিম। আমার আল্লাহ বেগুনা মাসুম বাচ্চাগুলিকে জাহান্নামে দেবেন না। আমার আল্লাহ রহমতের দরিয়াতে জোশ মারবে। আমার আল্লাহ বলবেন, এ আমার মাসুম বান্দারা, তোমরা তোমাদের আব্বা মাকে এত ভালোবাসো, মহব্বত করো, আব্বা মাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যেতে চাও, বারবার তোমরা দোয়া চাও, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নিয়ে তোমার গুনাহগার আব্বা মার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি তোমাদের সঙ্গে তোমার পিতা মাতাকেও জান্নাত দান করে দিলাম। আর একটু জোরে হবে না? ছোটবেলায় যাদের সন্তানগুলি চলে গিয়েছে, এটা পিতা মাতার জান্নাতে যাওয়ার একটা ওসিলা বনে যাবে। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জমিনে এজন্য ছোট ছোট মাসুম বাচ্চারা চলে যাওয়াটা এটা আমাদের জন্য একটা বড় উপকার। জান্নাতে যাওয়ার কিয়ামতের দিনে উপকারটা লাগবে। মুসলমান ভাইরা আমার, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই মাসুম বাচ্চারা যারা চলে যায় তারা
আল্লাহ পাকে জান্নাতি হয়ে যায়। আল্লাহর একজন বান্দা, যে লোকটার নাম হলো মালিক ইবনে দিনার, নাম শুনেছেন আপনারা? মালিক ইবনে দিনার, যিনি আল্লাহর একজন নেক বান্দা ছিল, কিন্তু প্রথম জামানায় পাক্কা মদখোর ছিল। এরকম আছে না নাই? প্রথম জামানায় মদ খেয়েছে, তাড়ি খেয়েছে, গাঁজা খেয়েছে, কত কিছু করেছে, কিন্তু বয়স হয়ে যাওয়ার পরে লোকটা পাল্টে নামাজি মুসল্লি হয়ে গেছে। এরকম আছে না নাই? অনেকে আবার টিটকারি করে বলে, আরে বাদ দে তো, লোকটার কথা এখন নাই, নামাজ পড়ে দাঁড়িয়ে রেখে, জানিস ইয়াং বয়সে এই করে সেই করে। অনেকে বলে কি বলে না? কিন্তু এরকম বলা কঠিন অন্যায়। একজন মানুষ প্রথমে হয়তো অন্যায় কাজ করেছিল, পরবর্তীতে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দান করে দিয়েছে। আমার আল্লাহ চাইলে তার আগে সব গুনাহকে ক্ষমা করে দিতে পারে। এখন সে যে নামাজি পরহেজগার মুসল্লি, তাকে সম্মান আর ইজ্জত করা দরকার। দুনিয়ার জমিনে আমার আল্লাহ কাকে কখন হেদায়েত দান করবেন, কোন মানুষটা জান্নাতে যাবে, এটা আমাদের কারোর বলার ক্ষমতা নাই। ও জওয়ানেরা, যুবকেরা, মালিক ইবনে দিনার তিনি বর্ণনা করে বলেন, আমি প্রথম জামানায় বিরাট বড় মদখোর ছিলাম, মদ না খেয়ে থাকতে পারতাম না। পরবর্তীতে আল্লাহর একজন ওলি হয়ে যাওয়ার পরে ওয়াজ ও নসিহত, বক্তৃতা করার মাধ্যমে এমন করে তিনি মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতেন। ভরা মজলিসে ওয়াজ ও নসিহত করছেন, এমন সময় পিছন দিক দিয়ে একজন শ্রোতা বলে উঠলো, ও মালিক ইবনে দিনার, আরে প্রথম জামানায় তুমি তো ছিলে মদখোর, কিন্তু এখন এত বড় আল্লাহর নেক বান্দা হলে কি করে? হুজুর তখন বক্তব্য দিচ্ছে বিলকুল একজন ভালো আলেম হয়ে, আর শ্রোতা একজন বলছে, ও মালিক ইবনে দিনার, আরে তুমি তো মদখোর ছিলে, এখন আবার হুজুর হলে কবে? ভাই এই কথা বললে পরে, এই মানে আমারে যদি কেউ বলে, এই মাওলানা সেবগাতুল্লাহ তুমি ওয়াজ করছো, তুমি তো এই করেছিলে, অমুকের বাড়ি চুরি করেছিলে, তমুকের বাড়ি এই করেছিলে, এরকম যদি কেউ শ্রোতাদের ভিতর থেকে বলে, ভাই আমার তো মান সম্মান যা যাওয়ার যাবে, আর আপনারাও ভাই রেগে যাবেন কিনা? ভাই তোর আর বলার সময় হলো না, মোটামুটি একটু আলোচনা শুনতে, আর হঠাৎ করে এরকম সর্বনাশ করলি। ও ভাই, তো আর আমিও সুযোগ পেলে তারে কি ছাড়বো? তুই আমার এরম বললি, কথা ঠিক কিনা? তো মালিক ইবনে দিনার তিনি মদখোর ছিলেন প্রথমে, ওই লোকটা জানে। ভরা মজলিসে হুজুরকে বললেন, তুমি তো মদ খেতে আগে এত বড় হুজুর হলে কি করে? তো মালিক ইবনে দিনার রেগে টেগে না গিয়ে বললেন, এই মদখোর থেকে হুজুর হওয়ার পিছনে একটা ঘটনা আছে। ঘটনা কি? তো শ্রোতা বলল, হুজুর একটু বলেন বলেন, কি জন্য আপনি এত পরিবর্তন হলেন? মালিক ইবনে দিনার বলেন, একদিন শবে বারাতের রাতের বেলা আমার স্ত্রীটা এমন করে লাইলাতুল বারাতের নামাজ আদায় করে নামাজের মুসাল্লায়। এ সময় আমি বাজার থেকে এক বোতল মদ কিনে আমি বাসায় নিয়ে আসলাম, ওই শবে বারাতের রাতের বেলায় মদ খাবো বলে। এ সময় আমি যখন বাড়ি ঢুকলাম, বাড়ি ঢোকার পরে ঘরে গিয়ে একটা টেবিলের ওপরে আমি আমার মদের ওই বোতল রেখে দিলাম। হঠাৎ আমার মেয়ে আমায় দেখতে পেয়ে আব্বা আব্বা বলে আমার দিকে দৌড়ে আসলো। এটা বাচ্চারা করে কি করে না? আব্বা যখন ঘরে ঢোকে দৌড়াই, 3 বছরের বাচ্চা ছেলে মেয়ে আব্বা আব্বা বলে দৌড়ায়। তো এই দৌড়াতে দৌড়াতে আস্তে আস্তে গিয়ে টেবিলের সঙ্গে বাচ্চাটার ধাক্কা লাগলো। ধাক্কা লেগে আর সঙ্গে সঙ্গে টেবিলের ওপর থেকে মদের বোতল মাটিতে পড়ে ভেঙে পুরো মদ মাটিতে টেনে নিল। এখন মালিক ইবনে দিনার সেই মেয়েটার ওই ধাক্কা লেগে মদ পড়ে যাওয়া দেখে খুব রেগে গেলেন। ভাবলেন একটু মেয়েটারে মারবো, কিন্তু যেহেতু নিজের সন্তান তো রাগটাকে কন্ট্রোল করে নিয়েছে, আর মারধর করিনি। তবে মেয়েটার প্রতি খুব রেগে গেল, আমি আজকে রাতের বেলা মদ খাবো আর আমার মদটারে ফেলে দিল। তো যাই হোক, এটা যদি বউ করতে হয় তো 2-4 গা কষিয়ে দিত, যেহেতু মেয়ে তো আর কিছু বলেনি, বুঝলেন? তো এরপরে আল্লাহর ওই বান্দার স্ত্রী বলছে, দেখো তুমি আজকে শবে বরাতের রাতে মদ কিনে আনলে, আজকে তো লাইলাতুল বরাতের রাত, নামাজ কালামের রাত। তো মালিক ইবনে দিনার বলছে, স্ত্রী বলেছে, তার কথায় আমার কোন রকমের কিছু মনে হয়নি। মুসলমান ভাইরা আমার, মালিক ইবনে দিনার বললেন ভরা মজলিসে, এ বাবারা শুনে রেখে দাও, পরের বছর
পরের বছর আবার লাইলাতুল বরাতের রাত আসলো। এ রাতের বেলায় আমি আবার নামাজ না পড়ে আমি মদ কেনার জন্য মদের দোকানে গেলাম। হঠাৎ আমার মদের দোকানে গিয়ে আমি মদের ওই একটা বোতল কিনলাম, বাড়িতে গেলাম, টেবিলের ওপরে আবার সেই আগের বছরের মতো মদের বোতল রাখলাম। কিন্তু এই বছরে মদ খেতে যাওয়ার আগে একটা কথা আমার মনে হয়ে গেল, মদ আমি আর পান করতে পারলাম না। বললো কি কথা? বললো যে মেয়েটার টেবিলের ধাক্কায়, যে মেয়েটার ধাক্কার কারণে টেবিল থেকে গত বছর আমার পড়ে গিয়েছিল, ওই মেয়েটার হায়াতে নাই। ওই মেয়েটা 3-4 মাস আগে মারা গিয়েছে। আমি বাপ হয়ে ওই মেয়েটার লাশটা কাঁধে করে নিয়ে কবরস্থ করে দিয়েছি। আজকে আবার সেই রাত এসেছে, টেবিলের দিকে তাকায় আর মদের ওই বোতলের দিকে তাকায়। মেয়ের কথাটা চিন্তা আমার যখনই হলো, আমি মদ না খেয়ে রাতের বেলা ঘুমিয়ে পড়লাম। ও রাতের স্বপ্ন দেখলাম, আমাকে বিরাট বড় একটা সাপ তাড়া দিয়েছে। ও সাপের তাড়া থেকে বাঁচার জন্য আমি দৌড়াচ্ছি, দৌড়াতে বিরাট বড় একটা পাহাড়ের কাছে আমি পৌঁছে গেলাম। আমি পাহাড়ে ওঠার চেষ্টা করছি, কিন্তু না, পাহাড়ে তো আমি কেমন করে উঠবো? হঠাৎ করে পাহাড়ের ওপরের দিকে চূড়ায় তাকিয়ে দেখি আমার সেই মেয়েটা পাহাড়ের ওপরে আমাকে ইশারা করে ডাক দেয়। মেয়েটাকে দেখে আমার সাহস হলো, এটা আমারই তো মেয়ে। সঙ্গে সঙ্গে আমি ওই পাহাড়ের ওপরে উঠে গেলাম। মেয়েটা আমায় হাত ধরে পাহাড়ের চূড়ায় তুলে নিল। আমার এই বাচ্চা মেয়েটা আমার তাড়া করা সাপের মুখে একটা চড় মারলো, সাপ ঘুরে নিচের দিকে চলে গেল। আমি আমার মেয়েটাকে স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করলাম, মা, যে সাপ আমায় তাড়া দিল, অথচ সাপ আমাকে এমন করে কামড়াবে বলে দৌড়াচ্ছিল, আমিও সাপ থেকে বাঁচার জন্য দৌড়ালাম, কিন্তু সাপ আমায় ভয় পেল না। তোমার একটা চড়ে সাপ ঘুরে নিচে নেমে গেল, কারণ কি? এ সময় আমার মেয়ে বলেছিল, আমার আব্বা, আমরা তো জান্নাতি, এজন্য আল্লাহর ওই সাপ জান্নাতি বান্দা বান্দীদের দেখে ভয় পায়, এজন্য আমার দেখে সাপ চলে গিয়েছে। এই স্বপ্নটা দেখার পরে আমার ঘুম ভেঙে গেল। সকালবেলা স্বপ্নে তাবির করে এমন একজন হুজুরের কাছে আমি গিয়ে আমার রাতের বেলা স্বপ্নের কথাটা আমি তাকে বললাম। আল্লাহর নেক বান্দা স্বপ্নে তাবির আমায় করে দিয়ে বলল, ও মালিক ইবনে দিনার, যে সাপ তোমায় তাড়া দিয়েছিল এটা হলো তোমার নফসে আম্মারা। তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, এমন করে সমাজে অন্যায় অপরাধ করো, মদ খাও, এজন্য তোমার নফস খোরাক পেয়ে পেয়ে এত শক্তিশালী হয়ে গেল, সাপ হয়ে তোমায় কামড়ায়। আর একজন বড় মানুষ তোমাকে যে রাস্তা দেখিয়ে দিয়েছিল, ওটা হলো তোমার নফসে মুতমাইন্না, যেটা খোরাক না পেয়ে দুর্বল হয়ে গিয়েছে। আর পাহাড়ের চূড়ায় তোমার মেয়ে তোমাকে ডেকে নিল, তার মানে এটা হলো তোমার নাজাতের জায়গা। ও মালিক ইবনে দিনার, আজ থেকে তুমি পরিবর্তন হয়ে যাও। ও মদ পান আর করো না, অন্যায় অপরাধ কাজ আর করো না। মালিক ইবনে দিনার ভরা মজলিসে বললেন, ওই স্বপ্নটা দেখার পরে আমি মদখোর থেকে তওবা করে নামাজ কালাম আদায় করতে করতে আল্লাহ পাকের নেক বান্দা হয়ে গেলাম। বর্তমানে আমি কিতাবপত্র পড়ে এখন আমি একজন আলিম বান্দা। জোরে বলুন। এজন্য দুনিয়ার জমিনে আমার আল্লাহর দিকে কেউ যদি হেদায়েত হওয়ার জন্য এগিয়ে যায়, আমার আল্লাহ পাক তাকে হেদায়েত দান করেন। আর কেউ যদি বলে যে না, ও চলছে যেমন চলুক, দেখা যাবে পরে। অনেকে আছে এখন আর নামাজ কালাম পড়ে কি করবে, একটু বুড়ো টুড়ো হই, চুলদাড়ি পাকুক, তখন যাবানি মসজিদে।
বলে কি বলে না? এই যে করোনা যখন আসলো 2020 সালের মার্চ মাসে, পুলিশ বলছে মসজিদে ভিড় করা যাবে না, আর আমরা সব মসজিদে গিয়েছিলাম না, যায়নি। মসজিদে আর জায়গা হয় না, যারা সারা বছর নামাজ পড়ে তারা বলছে আল্লাহ এত মুসল্লি সাহেব, আমরা যাই কোথায়? তারপরে যে করোনা আস্তে আস্তে খানিকটা নেমে গেল, কমে গেল, তখন সে ওই মুসল্লিও আউট, আর খুঁজে পাওয়া যায় তাদের। তাদের ওই দেখা যায় জুমার দিনে, আর এখন আর যায় না তারা। তারা দেখছে করোনাও যখন নেই, আমরা আর মসজিদে কি করব। আবার যখন বিপদ আপদ আসবে, আবার মসজিদে তখন ভিড় হবে। ভাই, তো দুনিয়ার জমিনে এইরকম নামাজি যারা, তারা কি আল্লাহর ভয়ে নামাজ পড়ে না করোনার থেকে বাঁচার জন্য? এরা কিন্তু আল্লাহর ভয়ে নামাজ পড়ে না। তাই দুনিয়ার জমিনে আল্লাহ শুনিয়ে দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহ পাকের জন্য। আল্লাহর জন্য যদি নামাজ পড়েন, আল্লাহর জন্য যদি কোরবানি করেন, আল্লাহর জন্য আমাদের জীবন, আল্লাহর জন্য আমাদের মরণ, তাহলে তো আপনি একজন প্রকৃত মুসলমান। অনেকে আছে লোক দেখানো নামাজ পড়ে, আছে না নাই? বাড়ি নামাজ পড়ে না, কুটুম বাড়ি যাওয়ার আগে নামাজ পড়ে। বেই সাহেবের বাড়ি যাবে, বউটারে বলছে দেখো সে একটা হজ থেকে হাজি সাহেব একটা বড় পাঞ্জাবি আমাকে গিফট দিয়েছিল, পাঞ্জাবিটা দাও দিনি, পরে একটু বেই সাহেবের বাড়ি যাই। তো বেইর বাড়ি বড় পাঞ্জাবি পরে গিয়েছে, মাগরিবের আজান হচ্ছে তখন। তো আজানের সময় সালাম কালাম যেহেতু দিতে নেই, তাই বেই সাহেবের সঙ্গে ভালো মন্দ জিজ্ঞেস করে এরপরে বেই বলছে ভাই যাকে এসছে ভালো হয়েছে, অনেকদিন পরে এসছেন, আজান তো হয়ে গেল মাগরিবের, চলে নামাজটা পড়ে আসি। তো বলে হ্যাঁ তো চলে। এখন মসজিদে গেছে, গিয়ে দেখে ইমাম সাহেবের সাপ্তাহিক ছুটি। ও ভাই, ইমাম সাহেব মাঝে মাঝে ছুটি লাই কি লাই না? তো ইমাম সাহেব যদি ছুটি লাই, অনেকে আবার নানান কথাবার্তা বলে। আর আমরা যারা হুজুর, আমাদের তো নানান দোষ, মানে দোষ ধরে সমাজের লোক। হুজুর যদি জোরে জোরে হেঁটে যায়, সমাজের লোক বলে হুজুর মনে হয় দাওয়াত পেয়েছে তাই জোরে জোরে যাচ্ছে। যদি আস্তে আস্তে যায় তো বলে হুজুরের খাওয়ার চাপ মনে একটু বেশি হয়েছে। যদি মোনাজাত লম্বা করে তা বলে হুজুরের তো আর খেয়ে দিয়ে কাজ নাই, এজন্য মোনাজাত লম্বা ধরেছে। যদি ছোট হয় মোনাজাত তো বলে হুজুর কি ব্যাপার এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। ও ভাই, হুজুর যদি এদিক ওদিক তাকায় তো বলে হুজুরের চোখ ভালো না, বুঝলি? আর যদি মাটির দিকে তাকিয়ে যায় তাহলে হুজুর ব্যাপার কি, আমাদের মুখ দেখবেন না বলে তাই মাটির দিকে তাকিয়ে যাচ্ছেন, বলে কি বলে না? তো হুজুরদের নামে অনেক দোষ সমাজের লোক দেয়, তো কিছু করার নেই। যাই হোক, সাদা কাপড়ে একটু মানুষ দাগ লাগায় বেশি। তো এখন এরকম অনেকে আছে যারা লোক দেখানো নামাজ আদায় করে। তো এই হুজুর উনি গিয়েছেন সাপ্তাহিক ছুটি বাড়িতে, ঠিক এই সময় যখন হুজুর থাকে না, তখন কি করে মুসল্লিদের ভিতর যে একটু মোটামুটি পারে সে কোন রকম চালিয়ে নেয়। তো এই বড় পাঞ্জাবি পরে যখন গেছে, তখন বলছে যে জায়গায় তো একটা হুজুর এসে, হুজুর আপনি একটু নামাজটা পড়িয়ে দেন। তো উনি বলছে না না আপনারা পড়ান। এই নিয়েও তো বলতে পারছে না যে আমি নামাজ পড়াতে পারি না, কারণ বড় পাঞ্জাবি পরে আছে। আর এত বড় পাঞ্জাবি পরে বলাও তো যায় না যে নামাজ পড়াতে পারি না। বলছে না না আপনারা পড়িয়ে দেন। বলে আপনার মতো এত বড় হুজুর থাকতে আমরা কেউ যাই ওখানে? আর এমনি যে যত বড় পাঞ্জাবি পরে আমরা তারে তত বড় হুজুর বলি। আর আমরা ওই জন্যই চালাক হয়ে গেছি, আমরা ছোট পাঞ্জাবি পরিনি, বড় মতো পাঞ্জাবি পরি আমরাও। তো যাই হোক, এখন জোরমোর করে মেহরাবে ঠেলে দিয়েছে, পেছনে তাকবীর দেওয়া শুরু করেছে, আর পালানোর জায়গা আছে, পুরো ধরা পড়ে গেছে। এখন চিন্তা করছে তাই তো, এ তো জোহর আসর হলি না, এদিক সেদিক করে চালিয়ে দেওয়া যায়, তোমার মগরে মানে কেরাত জোরে জোরে পড়তে হবে, কি করা যায়? তো এখন মোটামুটি সূরা ফাতিহা পড়ার পরে সূরা নাস মুখস্থ ছিল, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এটা তো যেমন তেমন করে মোটামুটি পড়ে প্রথম রাকাতে সেজদা গিয়ে চিন্তা করছে সর্বনাশ, কোরআন শরীফে 114টা সূরা আল্লাহ, আমি তো শেষেরটাই পড়ে দিয়েছি, দ্বিতীয় রাকাতে উঠে পড়বোটা কি? তার থেকে আরো ভালো আলোয় আলোয় কেটে পড়া। তো অনেকক্ষণ হয়ে গেছে আর হুজুর ওঠে না। আর আমাদের সঙ্গে যে ছেলেপুলেরা যায় মসজিদি, ওর একটু ডিস্টার্ব বেশি করে, হাসাহাসি করে। হুজুর সেজদায় যাওয়ার আগে ছেলেপুলে আগে চলে যায়, হুজুর ওঠার আগে ছেলেপুলেরা আগে উঠে যায়, এটা এদের ন্যাচারাল একটা ব্যাপার। যাই এটা নিয়ে টেনশন করবেন না। অনেকে আছে বাচ্চারা মসজিদে গেলে খুব রেগে যায়, কান ধরে মারে, চট্টন মায়, এরকম খবরদার করবেন না। যদি মনে করেন আপনার গ্রামের মসজিদে বাচ্চা কাচ্চা পেছনে হাসছে,
তাহলে বুঝবেন যে পরবর্তী জেনারেশনেরা নামাজ কালাম পড়বে। আর যদি দেখা যায় কোন কাতারের পিছনে বাচ্চারা কেউ নেই, ভাবতে হবে পরবর্তী প্রজন্ম ওই ফ্রি ফায়ার আর পাবজি খেলেই শেষ হবে, এরা মসজিদে আর ঢুকবে না। এই জন্য যখন জুমার দিন যাবেন বাচ্চাদের একটু সঙ্গে করে নিয়ে মসজিদে যাবেন। তো এখন বাচ্চারা আগে উঠে দেখে ওদের ধৈর্য কম, সে হুজুরের জায়গা পুরো ফাঁকা। তো একজন বলছে আব্বা সে তো হুজুর নেই, এরা সব উঠে দেখে সত্যি তো হুজুর নেই, বলে হুজুর গেল কোথায়? সবাই বেইটারে ধরে বলছে তোমার সে বেই কই? তো বেই বলছে তাই তো আমিও চিন্তা করছি বেই গেল কোথায় বলো দিনে। বেই বাড়ি গিয়ে সোজা ওই বড় জামা খুলে বউটারে বলছে এই জামা ভাঁজ করে বাক্সের মধ্যে রেখে দে, আমার মরা থাকে আর বের করবি না, কারণ বড় জামা পরলে এত জ্বালা, এটা আমার আগে জানা ছিল না। আল্লাহর কোরআন জানিয়ে দিল, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীরাই ক্ষতিগ্রস্ত যারা নামাজ সম্পর্কে বেখবর। আল্লাযীনা হুম ইউরাউন, আর যারা লোক দেখানো নামাজ আদায় করে তারাও ক্ষতিগ্রস্তর ভিতরে। ওয়ায়ামনাউনাল মাউন, আর যারা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি পাড়া প্রতিবেশীদের ধার দেয় না। নিত্য প্রয়োজনীয় জিনিস পাড়া প্রতিবেশীদের ধার দেয় না, এটা কেমন? এখন পাশের বাড়ির কুটুমের সন্ধ্যেবেলা বুঝলেন কচির আব্বা গেছে বাজারে, তো পাশের বাড়ি যা আর একটা পাশের বাড়ি গিয়ে বলছে বুবু 1 কেজি চাল দাও দিন। বলে কেন? বলে হঠাৎ করে না এই কুটুম এসছে, তো এখন কচির আব্বা তো সে বালিশা বাজারে চলে গেছে, কাছাড়ি মোড়ে চলে গেছে, কখন আসবে তার ঠিক নেই, তো 1 কেজি চাল আমার দাও, কাল সকালে দিয়ে দেবো আনি। তো বলছে না না না, এই সন্ধ্যেবেলা আমি চাল ধার দেবো না। বললেন এ দিলই না। আচ্ছা দিলে কি কোনো অসুবিধা হতো? পাশের বাড়ি একটা মই আছে, তো আর একটা পাশের বাড়ির লোক চাইতে এসছে ভাই তোমার মইটা একটু দাও দিনি, আমি দিয়ে যাচ্ছি। না ভাই মই কষ্ট করিস, তোমার দেওয়া যাবে না। কোদাল দা যদি চাইতে আসে মোটেও দেয় না, যদি দেয় তাহলে বিরাট ক্ষতি হয় না, কিন্তু কিন্তু দেবে না। কেন দেবে না? বলছে না ওইসব জিনিসপত্র ধার দিলে আমার সংসারে সমস্যা হতে পারে। অনেকে এরকম ভাবে যে সন্ধ্যাবেলা জিনিসপত্র ধার দিলে পরে বাড়িতে নানান রকম সমস্যা হতে পারে, সকালবেলা কারো ধার দেওয়া যাবে না। ভাই আমরা মুসলমান, দোকানদার যদি মুসলমান হয় আর সকালবেলা প্রথম ধার দেয়, মানুষের উপকার করে, সারাদিন তো আল্লাহ তার ভালোই চলাবে, কি ইনকাম দুটো বেশি হবে। আর অন্য ধর্মের মানুষ তারা কি বলে যে সকালবেলা একদম ধার দেওয়া যাবে না, বলে বৌনি বেলায় তো অন্তত 5 টাকা দাও। ওরা 5 টাকা নিয়ে একবার মাথায়, তারপরে চুমু খেয়ে, তারপরে ক্যাশ বাক্সে রাখে। আমরা কি টাকায় টাকায় চুমু খাই নাকি? আমরা টাকায় চুমু খাই না, আমরা তো আল্লাহর ইবাদত করি মাথাটা জমিনে ঝুঁকিয়ে দিয়ে, যে আল্লাহ হলেন রিজিকের মালিক, যে আল্লাহ হলেন আমাদের রিজিক দেনেওয়ালা। ওই আল্লাহকে যদি আমরা রাজি করাতে পারি, পয়সা আপনার পিছনে ঘুরে বেড়াবে, আপনি কত ধরবেন? মুসলমান ভাইরা আমার, ও নবীর উম্মতেরা, আমি আপনাদের যে কথা শোনাচ্ছিলাম, দুনিয়ার জমিনে কেউ যদি পাড়া প্রতিবেশী হয়ে আপনার কাছে কোনো জিনিস চাইতে আসে, আপনি না করতে পারেন না, অন্তত ওই জিনিসটা দিয়ে আপনি যদি তার উপকার করতে পারেন, এটাও আমার নবী পাকের একটি সুন্নাত এবং আল্লাহ পাকের কোরআন মাজিদের নির্দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে অনেকে আছে এরকম যে কোদাল ধার নিয়েছিল আর 3 দিন হয়েছে আর খবর নেই, আছে না নাই? জিনিস এনে আর ফেরত দেয় না, মানে ভুলে যায়। তো বাড়িওয়ালা বললে ভাই কোদাল কি সুন্দর ধুয়ে রেখেছিলাম আর তুমি মাটি লাগিয়ে রেখেছো, জং পড়ে গেছে। তো এরকম হয় বলে আমাদের এই কানেকশনটা এরকম অনেকটা কম হয়ে গেছে। সুতরাং আমরা যদি সবাই আমাদের ঠিকঠাক দায়িত্ব পালন করি, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। যে কথা বলছিলাম, আমার নবী পাকের এই 7 জন ছেলে মেয়ের ভিতরে একমাত্র জায়নাব, রোকাইয়া, কুলসুম এরা সবাই চলে গেল নবীর জীবন দশায়। একমাত্র ফাতেমা আমার নবীর ইন্তেকালে 6 মাস পরে বিদায় নিয়েছিলেন। জওয়ানেরা, যুবকেরা, ও মায়েরা, বোনেরা, আল্লাহর নবী যে সময় শরীরটা খারাপ, আমার নবী দুনিয়া জমিন থেকে বিদায় নেবেন, আমার নবী আর থাকবেন না। এ সময় ফাতেমা তিনি বড় কান্নাকাটি করতেছিলেন। আল্লাহর নবী বললেন, মা কেঁদো না, মা কেঁদো না, আমি রাসূলুল্লাহ তোমার কান্না সহ্য করতে পারি না।